মৃত্যু নিছক ডুবে যাওয়া নয়, জুবিনের অকাল মৃত্যুতে স্ত্রীর মারাত্মক অভিযোগ, গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল বেনামি সম্পত্তি। অসমের জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ঘিরে চলা জল্পনা এখনও আরও গভীর হল। জুবিনের স্ত্রী গরিমা গর্গ সরাসরি অভিযোগ করেছেন গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের প্রধান আয়োজক শ্যাম কানু মাহান্ত তার স্বামীর অকাল মৃত্যুর জন্য দায়ী। এই অভিযোগের ভিত্তিতে বুধবার দিল্লি থেকে ম্যানেজার ও আয়োজককে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল। সিঙ্গাপুর জলে কি ঘটেছিল? গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ভারত সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের অংশ নিতে গিয়েছিলেন জুবিন, কিন্তু সেই সফরই তার জীবনের শেষ সফর হয়ে দাঁড়ায়। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন জুবিনকে একটি পিকনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সাঁতার কাটার সময় তিনি প্রাণ হারান। সিঙ্গাপুর পুলিশ ময়নাতদন্তের রিপোর্টে এটিকে নিছক ডুবে যাওয়ার ঘটনা বলে উল্লেখ করলেও গরিমা গর্গ এই রিপোর্ট মানতে নারাজ। স্ত্রীর বিস্ফোরক অভিযোগ, জোর করে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছে। জুবিনের স্ত্রী গরিমা গর্গ অভিযোগ করেছেন, জুবিন কখনো পিকনিকে যাওয়ার কথা বলেনি। গত 18 সেপ্টেম্বর রাতেও জুবিন ক্লান্ত ছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, হয়তো ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। ও সাধারণত দিনে বিশ্রাম নেয়, কিন্তু সেদিন বিশ্রামের সুযোগ পায়নি। সবচেয়ে বড় সন্দেহ তৈরি হয়েছে ওষুধের বিষয়টি নিয়ে। জুবিন নিয়মিত ওষুধ খেতেন, কিন্তু সেদিন তাকে ওষুধ দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে গরিমার সন্দেহ রয়েছে। তার অভিযোগ, সিদ্ধার্থ জানিয়েছে যে জুবিন জলে খিঁচুনি পেয়েছিল, কিন্তু ওর কখনো হৃদরোগের সমস্যা ছিল না। এটা খুব অস্বাভাবিক। বিপুল বেনামি নথি উদ্ধার ঘটনার পরই অসমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পুলিশের বিশেষ তদন্তকারী দল এই মামলার দায়িত্ব নেয়। বুধবার দিল্লি থেকে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং মূল আয়োজক শ্যাম কানু মাহান্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে খুনের উদ্দেশ্য, হত্যাকাণ্ড এবং অবহেলায় মৃত্যু ঘটনার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এরপরই সিআইডি শ্যাম কানুর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহজনক নথিপত্র উদ্ধার করে, যার মধ্যে রয়েছে একাধিক প্যান কার্ড, সরকারি অফিসের প্রায় 30টি সিলমোহর, বেনামি সম্পত্তির কাগজপত্র। এর ফলে জুবিনের রহস্যময় মৃত্যুতে তদন্তে নতুন মোড় নেয়। অসম জুড়ে ইতিমধ্যে প্রায় 60টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে শ্যাম কানু মহন্ত এবং সহযোগীর বিরুদ্ধে। 23 সেপ্টেম্বর কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গ্র্যান্ড স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয়েছিল এই কিংবদন্তি শিল্পীকে। স্ত্রী গরিমা গর্গ এই মুহূর্তে শুধু একটাই দাবি করেন, আমরা বিশ্বাস করি সত্য প্রকাশ পাবে।